কম্পাস ধারাবাহিকে আজকের পর্বতে দেখা যায় চৌধুরী বাড়িতে কম্পাসের শ্রাদ্ধের অনুষ্ঠান শুরু হলে ঠিক তখনই চৌধুরী বাড়ির দরজায় এসে দাঁড়ায় ছদ্মবেশী কম্পাস। সে মুখ ভর্তি দাড়ি নিয়ে আর ড্রাইভারের পোশাক পরে গলার স্বর চেঞ্জ করে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, আসতে পারি? যা শুনে সকলের নজর কম্পাসের দিকে গিয়ে পড়ে। সকলে অবাক হয়ে যায়, এই আবার কে? তখনই কম্পাস ভেতরে এসে বলে ওঠে, এখানে মুক্তিদেবী কে আছেন? আমাকে মুক্তিদেবীর ড্রাইভার হিসেবে পাঠানো হয়েছে। তখনই মুক্তি বলে ওঠে, কিন্তু আমরা তো এখনও কনফার্ম হয়ে বলিনি যে আমাদের ড্রাইভার লাগবে। কম্পাস বলে ওঠে, পরে পাবেন না বলেই তো আগে আগে পাঠিয়ে দেওয়া হয়েছে। এভাবেই কম্পাস বেশ কিছুক্ষণ বকবক করতেই থাকে। তখনই বিহানের কাকা রেগে বলে ওঠে, মুক্তি, তোমরা কি শুরু করেছটা কি? বাড়ির এমন একটা পরিস্থিতি যে তোমরা কি করে গাড়ি গাড়ি করছো, আর এই ড্রাইভারকে একটা জায়গায় বসাও চুপচাপ। এদিকে ঠাকুরমশাই বিহানকে বলে ওঠে, আপনি দ্রুত বসে পড়ুন, সময় তো পার হয়ে যাচ্ছে। বিহানও কাঁদতে কাঁদতে ঠাকুরমশাইয়ের পাশে বসে পড়ে। বিহানকে কাঁদতে দেখে কম্পাস মনে মনে বলে ওঠে, বিহান স্যার, আপনি এত কাঁদছেন, খুব মিস করছেন বুঝি আমাকে? এই বলেই সে বিহানের দিকে এগিয়ে গিয়ে বিহানের কাঁধে হাত রেখে বলে ওঠে, আপনি এভাবে কাঁদবেন না ঠাকুর, যা করে ভালোর জন্যই করে, আপনি তার জন্য মঙ্গল কামনা করুন। এভাবেই বেশ কিছুক্ষণ কম্পাস বোঝাতে থাকে বিহানকে। ঋতুজা কম্পাসের দিকে অবাক চোখে তাকিয়ে থাকে। ঠিক তখনই মাহি আর অরিন সেনাপতিকে চিৎকার করে বলে ওঠে, সেনাপতি, তোদের এই ড্রাইভারকে ঠিকমতো বসতে বল। কি শুরু করেছে তাকে এখানে? সে দাদায়ের কাঁধে হাত রেখে তাকে বোঝাচ্ছে। বেশি বেশি বাড়াবাড়ি করলে কিন্তু বাবা তোকেও বাড়ি থেকে বের করে দেবে। যা শুনে সেনাপতি কম্পাসকে একটা সোফাতে বসতে বলে। কম্পাস দরজার সামনে গিয়ে দাঁড়ালে তখনই মোনালিসার মা কম্পাস বলে ডেকে ওঠে। কম্পাস তো ভয় পেয়ে যায়, তবে মোনালিসার মা কম্পাসের সামনে দিয়ে ছুটে এসে ঋতুজাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে থাকে আর বলে ওঠে, দিদি দিদি, এটা কি করে হলো? কম্পাস কম্পাস এভাবে চলে গেল? আমি শেষবার যে ওকে দেখতেও পেলাম না। কেন হলো ওর সঙ্গে এমনটা? কে করলো ওর সঙ্গে এমনটা? এত বড় অগ্নিকাণ্ড ছিল যে আমার কম্পাসকে পুরো ঝলসে দিয়ে গেল। আমার মেয়েটাকে আমি আর কোনো দিনই দেখতে পাবো না। মোনালিসাকে বলে ওঠে, কি মোনালিসা, খুব তো কম্পিটিশন করতে ওর সঙ্গে, এখন বেশ খুশি হয়েছিস বুঝি? আমার মেয়েটা যে আর কোনোদিনই ফিরবে না। মোনালিসা কোনো কথাই বলে না। এদিকে কম্পাস মনে মনে বলতে থাকে, কি মোনালিসা আর মুক্তিমাসি, কি ভাবছ তোমরা? তোমাদের সমস্ত কাজ আমি সফল হতে দেব? আমার সামনে আমার শ্রাদ্ধ অনুষ্ঠান করবে তোমরা? এটা তো আমি কিছুতেই হতে দিতে পারি না। ঠিক তখনই দেখা যায় বাবুলাল কাকা একটা ধূপ নিয়ে আসে। কম্পাস সুযোগ বুঝে ধূপের মধ্যে কিছু মিশিয়ে দেয়। ধূপটা রাখা মাত্রই সারা ঘর ধোঁয়াকি ভরে যায়। সকলে কাঁচতে শুরু করে আর বাবুলাল কাকাকে ধোঁয়াটা সরাতে বলে। কম্পাস সুযোগ বুঝে ব্যাগ থেকে একটা রোবোটিক পুতুল বের করে সেটা ছেড়ে দেয়। রোবোটিক পুতুলটা গিয়ে সমস্ত শ্রাদ্ধের জিনিসগুলো ওলটপালট করে দেয়। কম্পাসের ছবিটা উপর করে ফেলে দেয়। এরপরে ধোঁয়া সরা মাত্রই বিহান চিৎকার করে বলে ওঠে, মা মা, এগো কি হলো? সমস্ত জিনিস এভাবে এলোমেলো? ঠাকুরমশাই উঠে দাঁড়িয়ে বলে ওঠে, যার শ্রাদ্ধ অনুষ্ঠান করা হচ্ছে তার আত্মা চারপাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছে। সে হয়তো মুক্তি চাইছে না। আমাকে মাফ করবেন মা, এই শ্রাদ্ধের অনুষ্ঠান করা আমার পক্ষে সম্ভব নয়। এই বলেই ঠাকুরমশা সেখান থেকে চলে যায়। কম্পাস তো ভীষণ খুশি হয় আর মোনালিসা ভয় পেয়ে সেনাপতিকে বলে ওঠে, দেখেছিস ঠাকুরমশাই কি বলল? এবার কি হবে বলো তো? ঋতুজা বলে ওঠে, আমার মনে হচ্ছে আমার মেয়েটা আমার আশেপাশেই আছে। এরপরেই দেখা যায় মুক্তি ফোনে একটা ফোন আসে। মুক্তি ফোনটা রিসিভ করা মাত্রই কেউ একজন বলে ওঠে, কি ভাবছেন আপনি সমস্ত প্ল্যান মুছে দিয়েছেন? না, প্রমাণ তো এখনও রয়েই গেছে। যা শুনে তো মুক্তিমাসি পুরো অবাক হয়ে যায়। এদিকে কম্পাস হাসতে হাসতে বলে ওঠে, আমি তো জানতাম তোমার কাছে ফোনটা আসবেই, আর এইটা যে রেকর্ড করা কথা, তুমি তো সেগুলো বুঝতেও পারবে না। মুক্তি ফোনটা কেটে কম্পাসকে বলে ওঠে, তুমি বরঞ্চ আজকে বাড়ি চলে যাও। তবে কম্পাস নাটক করে বলে ওঠে, না, আমার বাড়ি তো অনেক দূর, আমি তো যেতে পারবো না। এরপরে বাবুলাল কাকা কম্পাসকে একটা রুমে থাকতে নিয়ে যায়। কম্পাস তখন বাবুলালকে বলে ওঠে, থ্যাংক ইউ বাবুলাল কাকা। যা শুনে বাবুল কাকা স্তব্ধ হয়ে তার দিকে তাকিয়ে থাকে আর বলে ওঠে, এভাবে আমাকে কম্পাস মা বলতো, তার যে কি ব্যবহার ছিল শান্তশিষ্ট, তুমি ভাবতেও পারবে না। এরপর বাবুল কাকা সেখান থেকে চলে গেলে কম্পাস ভাবতে থাকে, যে করেই হোক ক্যামেরাটা রাত্রের মধ্যে লাগাতে হবে। সকলে ঘুমিয়ে পড়লেই কাজটা শেষ করতে হবে। এরপরে দেখা যায় রাত্রে কম্পাস তার পোশাক পাল্টে তার নকল দাড়িগোপগুলো ঠিক করে রুম থেকে বেরিয়ে যায় হাতে একটা ক্যামেরা নিয়ে। তবে বাইরে বেরিয়েই দেখতে পায় বিহান ড্রিঙ্ক করে মাতাল অবস্থায় এগিয়ে আসছে। সে উলটপালট বকতে থাকে। তো বন্ধুরা, এই ছিল কম্পাস ধারাবাহিকের আজকের পর্বটি। আজকের পর্বটি দেখতে তোমাদের ঠিক কেমন লাগলো অবশ্যই জানিয়ে দাও কমেন্টে তোমাদের মতামতটি। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।